फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल मंजिला.शांतनु ऑफिशियल আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন করছিলাম হচ্ছে ভিডিওটা, কালকের ভিডিওটা এডিট করছিলাম শুয়ে শুয়ে। তো চলো সংসারের কাজে লাগা যাক। তো ছেলে নিচে চলে গেছে, ওকে নিচে পাঠালাম, তো আম্মু যাবো নিচে আর কি। তো চলো ভিডিওটা সেভ করতে বসিয়েছি, তো তারপরে হচ্ছে আপলোডে বসাবো। তো চলো সংসারের কাজ শুরু করা যাক, সংসারের কাজে লাগা যাক। আমাদের তো এখন এটাই কাজ না, বিয়ের পর একটা মেয়ের এটাই কাজ হয়, সংসার সামলানো। তো চলো পরে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি হচ্ছে তোমার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে। তো ছেলে তো নিচে চলেই গেছে, আগেই বললাম। তো ভাবলাম যে চলো আজকে যেহেতু হাতে টাইম আছে, তো সেই জন্যে তোমার একটু ঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। মানে ঘরটা নয়, শুধু এই ঘরটা না, পাশের ঘরটাও করব, বারান্দাটাও করব, গলিটাও করব, সব করব। তো সবটাই আর কি ডিপ ক্লিন করে নিই, কারণ মাও দেখলাম যে নিচে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, নিচটা করে নিচ্ছে। তো আরাম তাহলে আমি ওপরটাই করে নিই, মা যখন নিচটা করে নিচ্ছে। তো মা যদি জানতাম যে সকাল থেকে করছে নিচটা, তাহলে ওখানটাকে আমি একটু শ্যুট করে আনতে পারতাম। বাট আমি যেহেতু জানি না, আমি ওপরে ভিডিওটা এডিট করছিলাম, সেই জন্য আমি বলতে পারিনি। তো পরে যখন নিচে গেলাম ছেলেকে নিয়ে, তো তখন দেখি যে না, মাও কমপ্লিট করে নিয়েছে, মার প্রায় কমপ্লিট করা হয়ে গেছে। আর বিছনা চাদরটা সব তুলে রেখেছে কাজে বলে। তাই বলি যে আপনার কাজতে হবে না, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে চাটা খান, খেয়ে দিয়ে আর কি স্নান করে পুজো দেন, কারণ বেলা হয়ে যাবে অত কাচাকুচি করে করতে গেলে, কমপ্লিট করতে গেলে। তো আমি বললাম যে আমি কেচে দেবো, আমি যখন স্নান করবো আমি কেচে দেবো। তো যাই হোক, তো চলো এখানে হচ্ছে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, মানে সব ড্রেসিং টেবিল দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, যত ঠাকুর টুকুর সব রয়েছে সব। তো তোমরা হয়তো ড্রেসিং টেবিলটা বুঝতে পারছো না, বাট ওটা ড্রেসিং টেবিলে আমি যে ছোট ছোট ঠাকুরের মূর্তিগুলো রেখেছি, সেগুলোও মানে কি হারে যে ধুলো পড়ে, আমি কথাই বলে প্রকাশ করতে পারবো না। তো সরি, ঘুম হাই উঠছিল তাই আর কি, ভয়েসটা যেহেতু পরে দেয়া। তো চলে এসেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে, বিছনা টিছনা ঝেড়ে নিয়েছি। এবার হচ্ছে ঘরটরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আমার এই ঘরটাতে বেশি ঝুল পড়েনি, কারণ আমি সেরকম এর কি করি না। তো টুকিটাকি একটু হলে সঙ্গে সঙ্গে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই। তো আর আমার হচ্ছে ঝুল ঝাড় যে জিনিসটা ছিল, লাঠিটা, সেটা আর কি নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট করে দিয়েছে আমার ছেলে, ডান্ডিটা ভেঙে দিয়েছে। তো ওই জন্য ভাবছি আরেকটা ঝুল ঝাড়ার জন্য একটা কিনতে হবে, ঝুল ঝাড়ার যে লাঠিগুলো হয় সেগুলো কিনতে হবে, নালে মানে ঝুল ঝাড়া প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছে। আর নালে আমি সপ্তাহে সপ্তাহে একটু মাঝে মাঝে আর কি ঝুল ঝাড়ার লাঠিটা দিয়ে করতাম, ঝাড়ু দিয়ে তো কতটা নাগাল পাবো, তো সেই জন্য সম্ভব নয়। তো এখানে সব বারান্দা টারান্দা এইগুলো দিয়ে, ঘর দিয়ে সব ঝাড়া হয়ে গেছে। তো ভাবলাম চলো একবারে আর কি ঝাড়টা দিয়ে নিই, ঝাড়টা দিয়ে নিয়ে তারপর সামনে বারান্দা একটুখানি রয়েছে, সেটা একবারে ঝেড়ে দেবো। তো সামনে এখানে দড়ির মধ্যে যে জামা কাপড় মেলা আছে বলে প্লিজ তোমরা একটু ইগনোর করে দিও, কারণ যেহেতু বর্ষাকাল, বর্ষার সময়, তো বৃষ্টি যে হারে হচ্ছে, সেজন্য কি করব বলো, অল্প কিছু হয়তো শুকাতে পারছি, তা বাকিটা এনে হচ্ছে তোমার ওই দড়িতে মেলতে হচ্ছে। আর যখন ওই টুকিটাকি এক গাদা জামা কাপড়, আমার ছেলের, মার দিয়ে এক গাদা জামা কাপড় হয়ে যায় না, তখন ওই দড়ি না টাঙিয়ে পারলাম না, সেই জন্য দড়িটা টাঙাতেই হলো। কারণ সিঁড়ির এখান দিয়ে, আমাদের সিঁড়ির ওপরে সিঁড়ির আর কি, ওপরে ছাদে যাওয়ার যে সিঁড়ি, ওর পাশ দিয়ে আমাদের দড়ি টাঙানো আছে জামা কাপড় মেলার জন্য। তো ওতে আর কি কুলোলো না, মানে সেই জন্য আবার একটা দড়ি হচ্ছে ওই গলি দিয়ে টাঙাতে হলো। তো আমাদের গলি ওখানে, তো ওইভাবেই টাঙিয়ে রেখেছি। তো দড়ি জামা কাপড় মেললে দড়িটা একটু নিচু হয়ে যায়। তো যাই হোক, চলো আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখানে এই যে বললাম বারান্দার এখানে ঝুলটা রয়েছে, দেখো কিভাবে কত কষ্ট করে আমার ঝুলটা, লাঠিটা থাকলে আমার সোজা মানে ওখানে উঠেও করতে হতো না, ওইটা দিয়ে সুন্দর করে নিতে পারতাম। তো চলো ঝুল টুল ঝেড়ে নিয়ে যাব হচ্ছে নিচে গিয়ে হচ্ছে ব্রাশ টাশ করে, কারণ ব্রাশ এখনো করিনি, ব্রাশ টাশ করে নিয়ে ছেলেকে হচ্ছে খাওয়াবো, চাটা সব করে খাওয়া দাওয়া করবো। হ্যালো ফ্রেন্ডস, এই জাস্ট আর কি ঘরটরগুলো পরিষ্কার করলাম, পরিষ্কার টরিষ্কার করে একদম অল ক্লিন করলাম। কারণ তোমার এই যে ড্রেসিং টেবিলগুলো, এই যে ড্রেসিং টেবিলগুলোর মধ্যেও প্রচণ্ড পরিমাণে আর কি ধুলো জমেছিল। তো মানে এত ধুলো কোথা থেকে পড়ে সত্যি আমি বলতে পারি না, এক দুদিন পরই পরিষ্কার করা হয়, তারপরেও এত ধুলো। তো যাই হোক, সেই পরিষ্কার টরিষ্কার পুরোপুরি করলাম,
করিডোরে এখন যাব হচ্ছে নিচে ব্রাশ করতে, তারপরে চাটা খেয়ে তোমার কি বলে ছেলেকে পড়তে বসাবো। আর ওদিকে হচ্ছে নিচেই আজ ভাবছি নিচেই পড়তে বসাবো, কারণ ওদিকে রান্নাবান্নাও করবো, ভাত সকালের খাবার আর কি, সকালের খাবারটাও করব, আর তোমার কি বলে ছেলেকে পড়িয়েও নেবো। তো চলো নিচে যাওয়া যাক, নিচে গিয়ে তারপর পরে কথা বলছি। তো এখন চলে এসছে হচ্ছে নিচে, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তো ড্রেসটা চেঞ্জ করে চলে এসছে হচ্ছে নিচে তোমার এই যে বিছনার চাদরটা পাল্টাবো বলে, তখন বললাম এই যে মা বিছনার চাদরটা উঠিয়ে রেখেছে, ওটা কাচতে হবে। তো সেই জন্য আর কি আমি আসার সময় আর কি একেবারে নিচে নিয়ে এসেছিলাম চাদরটা, তো সেটা পাল্টে নিচ্ছি। পাল্টে নিয়ে তারপর ওদিকে রান্নাবান্নার দিকে যাব। তো চলো পাল্টে নিই। আর আজকে মনে হচ্ছে না ছেলেকে এখন পড়াতে পারবো, কারণ তখন ভেবেছিলাম যে নিচে বসিয়ে হয়তো পড়িয়ে নেবো, রান্না করব, বাট মানে অনেকটা দেরি হয়ে গেছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আসতে না অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 8টার ওপর বেজে গেছে। এখনও আমি মানে তাহলে কখন বলো পরিষ্কার পরিচ্ছন্ন মানে রান্না করব, কখন ছেলেকে পড়াবো। তো এখানে দেখো বিছনা করতে করতে ছেলে এসে আবার শুয়ে পড়েছে, ওই শুয়ে করছে। আর তোমার একটু ওকে বকেছি, তাই জন্য একটু অভিমান হয়েছে আর কি। তো এখন হচ্ছে ওকেও ব্রাশ করাবো, আমি বিছনাটা আর কি কমপ্লিট করে নিই। তো কমপ্লিট করে নিয়ে ওকে গিয়ে নিয়ে যাবো ব্রাশ করাতে। তো চলো বিছনাটা ঠিকঠাক করে গুছিয়ে নিই। বিছনা গুছিয়ে নিয়ে ফ্রেশ তো হয়ে গেছি, মানে ব্রাশ করে নিয়েছি, ব্রাশ টাশ করে নিয়ে চলে এসেছি হচ্ছে এখন ভাতটা বসাতে। তো ভাবলাম যে চাটা যেহেতু চায়ের জলটাও বসিয়ে দিয়েছি, চায়ের জলটা ফুটতে ফুটতে আর কি ভাতটা আর কি মানে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই, তারপর হচ্ছে বাকি রান্না কমপ্লিট করবো, দিয়ে তারপরে একেবারে খাইয়ে টাইয়ে নিয়ে গিয়ে তারপর ছেলেকে পড়তে বসাবো। তো আজকে কি রান্না করি আমি বলতে পারছি না। তো যেহেতু আজকে নিরামিষ খেতে হবে, তোমার কালকে যেহেতু জন্মাষ্টমী, তো সেই জন্য আজকে কি রান্না করবো সে বুঝতে পারছি না। তো চলো মোটামুটি এখন তো করব ডাল, তারপর মটর ডাল করব উচ্ছে দিয়ে, আর একটু আলু ভাজবো ভেবেছি সকালে। তো এই দিয়ে সকালে হয়ে যাবে, দুপুরে কি করা যায় দেখছি। তো বাবা ওলা এনে রেখেছে, বাবা বলছিল ওলা করে নিতে, বাট ওলা তো পেঁয়াজ রসুন ছাড়া ভালো লাগে না, আর সর্ষে দিয়ে করলে ভালো লাগে, কিন্তু সর্ষে আমার সহ্য হয় না, সর্ষে দিয়ে আমি খেতে পারি না। সর্ষে দিয়ে করতে গেলে মানে গ্যাস মতন হয়ে যায় সর্ষে খেলে আর কি, সর্ষে বাটা। তো ওই ইলিশ মাছটা ভালো লাগে বলে খাই। তো চলো এখানে গল্প করতে করতে ভাতটা বসিয়ে দিয়েছি, আর চায়ের জলটা এখানে আমার ফুটে গেছে। তো চলো চায়ের জলটা ফুটে গেছে, চা পাতাটা দিয়ে নিই। চা পাতাটা দিয়ে কিছুক্ষণ রেখে নিয়ে, আর লেবু চা করবো, কিছুক্ষণ রেখে নিয়ে তোমার তারপরে লেবু দিয়ে তারপর চাটা নামিয়ে নেব। আর ওদিকে মাও টুকিটাকি এখনো কাজ করছে, এই যে শুধু এবার মিট কেসটা মুছবে তাহলে হয়ে যাবে, যেহেতু আজকে নিরামিষ, কালকেও নিরামিষ ছিল, বাট তাও আজকে আবার ভালো করে একবার মুছে দিচ্ছে সার্ফ টাপ দিয়ে, যেহেতু মানে সার্ফ দিয়ে মা প্রায় মুছে দেয়, নয় আমি মুছে দিই। তো যাই হোক চলো, মা একটু সার্ফ দিয়ে ভালো করে মুছে দিচ্ছে, দিয়ে বললো চলো চা ছেঁকে নাও, আমি মুছে টুছে আসছি। তো চলো চাটা খেয়ে নেওয়া যাক। বাবাও চলে এসছে, বাবা হাত মুখ ধুতে গেছে আর কি, মাঠে গেছিল। তো ফুল তুলতে গেছিলো, আজকে আমাদের ফুলে উঠেছে আর কি অনেকটাই। তো মাঠ থেকে বৃষ্টি হচ্ছিল বলে আবার ভিজে গেছে, তো এসে একবারে জামা টামা ছেড়ে আর কি, মানে ওই যে লুঙ্গি যেটা মাঠের জিনিস মাঠে পড়ে যায় সেসব সব ছেড়ে হাত মুখ ধুতে গেছে। তা বললো চলো চা নিয়ে আসো, বললাম তাহলে একবারে হাত মুখ ধুয়ে আসুন, চা হয়ে গেছে, চা ছেঁকে নিচ্ছি। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপর হচ্ছে বাকি রান্নাবান্নায় আসবো, ততক্ষণে ভাতটা আশা করি হয়ে যাবে। তো চলো চাটা খেয়ে নেওয়া যাক। সবাই চলে এসছে চায়ের আসরে, আমিও চলে এসেছি। তো চলো খেয়ে নিই। তা বাবা বললো যে টোস্ট এনেছে, তোমার টোস্ট বিস্কুটটা। তো বাবা নিজেই খেয়ে বলছে যে টোস্ট বিস্কুটটা কেমন ধরে একটা খেতে লাগছে। আর তোমরা এখানটা একটু ইগনোর করো, কারেন্ট চলে গেছে সেই জন্য আমি লাইটটা জ্বালাতে পারিনি।
তো ওই জন্য একটু অন্ধকার অন্ধকার হচ্ছে। আর এই পাশে যেহেতু কাজটা দেওয়া থাকে, নয় এক পাশে দিতে হবে নয় এই পাশে দিতে হবে, যে কোনো এক পাশে স্লাইডিংগুলো দেওয়া যায়। তো এই পাশে যেহেতু দেওয়া আছে তো সেই জন্য এই পাশটা একটু অন্ধকার হচ্ছে। আর এই পাশ থেকে আর কি মানে ভিডিওটা না নিলে হচ্ছে সবাই আসছে না ফ্রেমে, তো সেই জন্য এই পাশ থেকে নেওয়ার যেহেতু কারেন্ট চলে গেছে সেই জন্য একটু অন্ধকার অন্ধকার হচ্ছে। তো যাই হোক, আমি হচ্ছে তখন টোস্টটা শুকে দেখছিলাম, কারণ তোমার বাবাই নিজেই বলছিল যে টোস্টটা নাকি গন্ধ গন্ধ মতন লাগছে। তো সেই কারণে আর কি একটু শুকে দেখছিলাম যে কি এমন একটা কি গন্ধ লাগছে। তো যাই হোক, খেতে তো হবে, ফেলে দিলে তো হবে না, কেমন একটা মানে গন্ধ লাগছে, বলে বুঝাতে পারছি না কেমন একটা গন্ধ লাগছে। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই। আর ছেলেও বললো টোস্ট খাবে, তো আমি একটাই টোস্ট নিয়েছি। আমার ওই মানে পাউরুটি এমন শাঁকা টাকা বেশি খেলে আর কি গ্যাস হয়ে যায়, তো ওই জন্য আমি একটাই নিয়েছি, বেশি খাইনি। আর ছেলে এখনও মানে দুটো দিয়েছি, তো ওর হবে না দুটোতে, এখন আর একটা লাগবে। তো যাই হোক, আর বাবা হচ্ছে ওখানে চেয়ারে বসেই খাচ্ছে, মাও আমার পাশে বসে পড়েছে। তো চলো সবাই মিলে চাটা খেয়ে নিই, চায়ের আসরটা শেষ করে আবার রান্না বান্নায় যেতে হবে, কারণ আর তার মধ্যে হচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টির কোনো থামার সিন নেই, গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে যাচ্ছে। কি যে করবো, জামা কাপড়গুলো যে কাচবো, বিছনা চাদর মাদরগুলো কাচবো, কোথায় মিলে শুকাবো কি জানি, তো কদিন লাগবে শুকতে। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে আবার রান্না বান্নায় যাবো। তো চলে এসছে হচ্ছে রান্নাবান্নার দিকে। তো এখানে হচ্ছে তোমার ডালটা সিটি হয়ে গেছে, সিটি বসিয়ে দিয়েছিলাম, তো সেদ্ধ হয়ে গেছে। তো এখন সিটিটা নামার অপেক্ষা। তো আমি বললাম চলো তোমার উচ্ছেটা আর কি কেটে নিই। তো উচ্ছেদের মটর ডালটা করবো, বেশ ভালো লাগে উচ্ছে দিয়ে মটর ডাল। তো একটু কড়া করে ভাজবো, দিয়ে তারপর হচ্ছে মটর ডাল করবো। আর হচ্ছে সকালে করব হচ্ছে আলু ভাজা। এই হচ্ছে সকালের মেনু। আর মা বলছিল যে তাহলে তুমি ইয়ে করো, আর কি বলে ওলের ডাঁটিটা ভাজা করে নিতে বলছিল। তাহলে একবার ভাজাই যখন হবে তো একবারে খাওয়ার আগটা দিয়ে করলেই হবে। এখন আমি ছেলেকে একটু পড়িয়ে টড়িয়ে নেবো, তারপর করে নেবো এসে স্নান টান করিয়ে এসে তারপর করবো। শুধু ভাজাই তো আপনি কেটে রেখে দেবেন একটু। তা আমি, কারণ ছেলেকে যদি পড়াতে বসবো ওখানে কাটার আর কি সময় হবে না, তাহলে কেটে করতে গেলে আরও দেরি হয়ে যাবে। তো সে কারণে আর কি মাই করে নেবে। তো চলো, মাই কেটে কুটে নেবে, আমি যদি পারি এসে করে নেবো, নয় মা করে নেবে। তো যাই হোক, চলো উচ্ছেটা আমার কাটা হয়ে গেছে, এবার একটু ধুয়ে নিই, ধুয়ে টুয়ে নিয়ে তারপর হচ্ছে ভেজে টেজে হচ্ছে তোমার কি করব, ডালটা ফোড়ন দিয়ে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে নেবো। চলো তারপর খেয়ে দিয়ে হচ্ছে ছেলেকে একটু পড়তে বসাবো, কারণ সকাল থেকে তো হয়নি। আর পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপর বাকি কাজ কমপ্লিট করব, মানে বাকি যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করব। পড়াতে তো হবে, আগে পড়াশোনা, তারপর বাকি সব। তো ওদিকে হচ্ছে তারপরে হচ্ছে ভিডিও করছিলাম, কিন্তু আর করা হয়নি কারণ আমার হচ্ছে মোবাইলের চার্জ ফুরিয়ে গেছিলো, তো সেই জন্য আর সেরকম ভিডিও করতে পারিনি। তো এখন দেখতে পাচ্ছি যে পড়তে বসিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো এই জন্য এখন আর কি পড়তে বসেছি ওকে। তো চলো, ওর মানে অনেকদিন যেহেতু বন্ধ ছিল, এখন কিছু কিছু ভুলে গেছে, বলছিলামই তোমাদের, তো একটু মনে করিয়ে দিতে হচ্ছে। তো একটু মনে করিয়ে দিলে তারপর আবার গিয়ে করতে পারছে। তো ওই যেমন 2-7 কত হয়, 2-8 কত হয়, এগুলো একটু ভুলে গেছে। তারপর 1-7 বা 1-6 16 পরে 1-7 17 হয়, এগুলো একটু ধরে দিতে হচ্ছে। আবার কিছু কিছু লেখা একটু যেমন গোলমাল করছে, যেমন দেখতে পারলে 9টা কেমন করে লিখলো, মানে 9টা আগে আরও সুন্দর করে লিখতো, আর এখন হচ্ছে কেমনভাবে একটা লিখলো, মানে কিছু কিছু জিনিস হচ্ছে ঘুলিয়ে ফেলেছে। অনেকদিন বাচ্চা মানুষ, অনেকদিন প্র্যাকটিসে যেহেতু ছিল না, প্রায় 10-12 দিনের ওপরে,
যেহেতু প্রায় 2 সপ্তাহে বলা যায়, তো ছিল না যেহেতু প্র্যাকটিসের মধ্যে, তো বাচ্চা মানুষ গুলিয়ে ফেলবে। তো সেই জন্য সবগুলো লেখা লিখতে দিয়েছি। অ থেকে চন্দ্রবিন্দু, 1 থেকে 30, 1 থেকে 30, ABCD 1 to বানান, এগুলো লিখতে দিয়েছি। আর 1 to এখন যেহেতু ওদের বানানগুলো শেখাচ্ছে, যত আর কি লিখবে তত আর কি বানানগুলো মুখস্থ হয়ে যাবে, সেই জন্য যতটা পারি ওকে লিখতে দিই। তো চলো পড়িয়ে নিয়ে পরে কথা বলছি আবার। হ্যালো ফ্রেন্ডস, তখন তো রান্না করতে করতে মানে ভিডিও করছিলামই, শ্যুট করছিলামই, কিন্তু মানে পরে দেখি যে ভিডিও শ্যুটই হয়নি, ফোন অফ হয়ে বসে রয়েছে, ফোনে চার্জই ছিল না। তো পরে এসে আবার আর কি মানে যখন অফ করতে যাই যে রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে বা কিছুটা অংশ শ্যুট করার পরে অফ করতে যাই ক্যামেরাটা, তো তখন গিয়ে দেখি যে ক্যামেরা নিজে অফ হয়ে রয়েছে। তো লাস্টে এসে আবার ফোন চার্জে বসালাম, তারপরে যা করেছি কিছুই করা হয়নি, দেখানো হয়নি, মানে শ্যুট করা হয়নি। তো এখন এসছি হচ্ছে একটু আগে বসেছিলাম ছেলেকে পড়াতে, তো ওই ছেলেকে পড়াচ্ছিলাম আমি। তো পড়াতে হাজব্যান্ডকে ফোন করলাম, সারাদিন যেহেতু ফোন করা হয়নি, ফোনে চার্জ ছিল না, তো কী করে ফোন করব। তো ওকেও একটু ফোন করলাম, তো বললো একটু পরে ফোন করছি। খাওয়া দাওয়া করছে আর কি, ওদের খাওয়া দাওয়ার টাইম তো আলাদা না, তো খাওয়া দাওয়া করছে। লেখো। তো চলো ছেলেকে পড়িয়ে নিয়ে স্নান করবো। সকালে ভেবেছিলাম পড়াবো, কিন্তু পড়ানোর একদমই সময় হয়নি আর কি। মানে তো সকালে ভেবেছিলাম যে রান্না করতে ওখানে নিচে পড়াবো, কিন্তু একদমই হয়নি। তো মানে টাইমিং করে উঠতে পারিনি, তো সেই জন্য ভাবলাম চলো যখন টাইম হচ্ছে না একবারে রান্নাবান্না করে নিই, ভালো ঠিকঠাকভাবে তাড়াতাড়ি করে নিয়ে ছেলেকে খাইটাই নিয়ে একবার পড়তে বসে। তো সেই জন্যই একবারে খাইটাই নিয়ে পড়তে বসেছি। তো এখন ওই লিখছে, পড়তে বসানো মানে পড়াই তো রোজই প্রায় বিকেলবেলা করে লিখে নিয়ে পড়াই, কিন্তু এই ছুটির দিনগুলো সকালবেলা করে বেশিরভাগটা লিখাই ওকে। তো চলো ওকে পড়িয়ে টরিয়ে নিয়ে স্নান করাবো, স্নান টান করিয়ে তারপরে আমিও স্নান টান করবো। ওপরের কাজ তো মোটামুটি করে নিচ্ছি, শুধু ঘরটা আজকে মুছবো। ওকে স্নান করিয়ে নিয়ে তারপর আমি ঘরটাগুলো মুছবো। তারপর ও ঘরে হচ্ছে জামা কাপড়, তো ওই ঘরে রয়েছে জামা কাপড়, সেগুলো হচ্ছে কাচবো বলছি কেন, কাঁচা জামা কাপড় রয়েছে, সেগুলো ভাঁজ করবো। মানে এই কদিন সব শুকিয়েছে, তো ওগুলো সব তারপর ও যাওয়ার পর থেকে তো টানা বৃষ্টি লেগেই রয়েছে, তো আস্তে আস্তে সব শুকিয়েছে, এ করেছে সব ওগুলো রয়েছে। তারপর ওর কিছু জামা কাপড় বের করে রেখে গেছিলো, মানে নিয়ে যাওয়ার জন্য বের করেছিল আর কি কিছু, তো সেগুলো তো কিছু জামা কাপড় বের করেছিল নিয়ে যাবে বলে, তো আবার কিছু রেখে গেছে, সেগুলো সব ভাঁজ করে সব ঢুকাতে হবে। তো চলো সব মিলিয়ে অনেক কাজ রয়েছে। তো ছেলেকে আগে পড়িয়ে নিই, তারপর পরে আবার বাকি সব কিছু তোমাদের সাথে আসছি। ছেলে লিখলো হচ্ছে এই যে 1 থেকে 10 পর্যন্ত বানান, এগুলো লিখায়নি, এগুলো লিখাবো সন্ধ্যাবেলায়, এই যে এইগুলো। আর এখন লিখলো হচ্ছে এই যে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, এই যে চন্দ্রবিন্দু পর্যন্ত। এখানে 1 থেকে 30, আর এখানে 1 থেকে 30, এই যে 1 থেকে 30। তারপর বড় হাতের ABCD A থেকে Z, আর ছোট হাতের ABCD A থেকে Z, এই হচ্ছে লিখেছে। তো চলো ওকে এবার স্নান করিয়ে নিই, দিয়ে হচ্ছে ঘরটাগুলো মুছে হচ্ছে আমি স্নান করব। তো চলো আবার একবারে খেয়ে দিয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, এই জাস্ট জামা কাপড় কেচে ঘরটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে মুছে টুছে নিয়ে জামা কাপড় কাচলাম, কেচে টেচে নিচের বিছনার চাদরটা পাল্টেছে আছে দেখলেই, তো ওগুলো কাচলাম, চাদর মাদর কেচে এবার যাব হচ্ছে জাস্ট স্নান করে এক্ষুনি এলাম। তো প্রায় 2টো বেজে গেছে, প্রায় না 2টো বেজে গেছে বলা যায়, 2টো বেজেই গেছে। তো চলো জামা কাপড়গুলো ছাদে মেলে আসি। এখন দেখছি একটু রোদ্দুর মতন বেড়েছে, তো ভাবলাম যে যতটা টেনে যাক ছাদেই মেলে আসি। তা মেশিনে দিয়েছি জাস্ট ড্রাইয়ের জন্য, ড্রাইটা হয়ে গেলে ছাদে যাব। তো চলো ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে এসে তারপর হচ্ছে ছেলেকে খাওয়াবো। তো চলো ছাদে যাওয়া যাক।
তো জামা কাপড় মেলা হয়ে গেছে, প্রচণ্ড কষ্ট হয়েছে মেশিনে কাছে, তো মেশিনে কাচতাম, হাতে কাচ্ছি, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তো মানে হাঁপ লেগে গেছে। তো বড় বড় ভারী ভারী চাদর অনেকদিন কাচেনি, বিশেষ করে সিজারের পর তো কাচেইনি বললে চলে। তো ওই জন্য আরও বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে ছেলেকে খাওয়াই দাওয়াই। তারপর হচ্ছে এখন 2:20 হয়ে গেছে, আমি তখন বললাম যে মনে হয় 2 বাজে, তো 2:20 হয়ে গেছে। তো চলো ছেলেকে খাওয়াই দাওয়াই, খাইয়ে দাইয়ে নিয়ে তারপর ঘুম পাড়াবো, পুরো একটু রেস্ট করবো, নাহলে আর পাচ্ছি না, একটু শোবো, তারপরে গিয়ে ভিডিওটা আপলোড করবো। তো চলো কালকের ভিডিওটা আপলোড করবো, আজকের ভিডিওটা না, কালকের ভিডিওটা আপলোড করবো। তো চলো নিচে যাওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, এই জাস্ট খাওয়া দাওয়া করে এলাম, এবার হচ্ছে একটু শোবো। এই যে এবার হচ্ছে ওকেও শোয়াবো, ও তো শুয়ে পড়েছি। তো চলো ওকেও ঘুম পাড়িনি, আমিও একটু ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে সরি, তার আগে বসাবো হচ্ছে আপলোডে ভিডিওটা আপলোডে বসিয়ে ব্যাস তারপর শুয়ে পড়বো। তো চলো পরে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, এই জাস্ট আর কি একটু লাইভ করছিলাম আর কি, তো মনটা ভেঙে গেল লাইভটা করে, সেরকম লাইভে ভিউজই হলো না। একটা দাদা আছে, সেই দাদার সাথে আর কি কথা বলছিলাম, সেই দাদাটা সাপোর্ট করে আমাকে খুব, তো অনেক মানে মোটিভেশনাল অনেক কথা বলে, তো সেই দাদার সাথে একটু কথা বলছিলাম। ওই দাদাটাই ছিল, প্রথম দিকে কজন এসেছিলো, দুটো কমেন্ট করেছে, কেউ 2-3টে বাজে কমেন্টও করেছে, তো তাদের ইগনোর করেছি। আর করে টোরে দাদার সাথে একটু কথা বলছিলাম, তো এই তো মনটা একটু খারাপ হয়ে গেল, যেহেতু কি বলবো লাইভে ভিউজ হলো না। এমনিও ভিডিও, একে তো ভিডিওতে ভিউজ হচ্ছে না, তার মধ্যে লাইভে ভিউজ হলো না, মানে কি বলবো, মানে বুঝতে পারছি না কেন আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না। তোমরা একটু কমেন্ট করে বলো না কি অসুবিধা হচ্ছে, কি আসে এই বিষয়ে কিছু তো বলো। তোমরাই যদি না বলো, তোমরাই যদি সাপোর্ট না করো, মানে আমি তো তোমাদেরকে নিয়েই, তোমাদের জন্যে খাটছি, তোমাদেরকে নিয়ে যাতে আমি এগোতে পারি সেই জন্যে খাটছি, তো তোমরা একটু সাপোর্ট করছো না, কি করে আমি কি করব বলো। আমি সত্যি কথা বলতে, আমি বাজে কিছু দেখিয়ে বলো, বা সত্যি কথা বলতে আমি শরীর দেখিয়ে, মানে অনেকে আছে শরীর দেখিয়ে ভিউজ কামাচ্ছে, ইয়ে করছে সেই করছে, নোংরা নোংরা রিলস বানাচ্ছে, মানে অনেক বাজে বাজে কমেডি রিলস, বাট সেগুলো একটু বাচ্চাদের জন্য আর কি, রিলসগুলো মানে বাজে বলা যায়, বাচ্চাদের দেখার মতন নয় সেই সব রিলস। বাট এখনকার দিনে অনেক বাচ্চাই আর কি ফোন ঘাটে, যতই ঘাটতে না দেওয়া হোক, বাট কিছু কিছু সময় বাচ্চারা দেখে, কার্টুন দেখতে দেখতে অনেক সময় ওইসব রিলসগুলো চলে আসে না, তো সেইগুলো তো আর কি মানে ভালো নয় না, যে কমেডি রিলস তাও অনেক কিছু বাজে ইঙ্গিত করে। তো যাই হোক, এই সব মিলিয়ে আমি ওইসব কিছু করতে চাই না, বাজে জাতীয় মানে এমন কমেডি বাজে রিলস আমি করতে চাই না। হ্যাঁ, ফানি রিলস একদম ঠিক আছে, বাট কমেডি বাজে রিলস আমি একদমই সত্যি করতে চাই না। ফানি রিলস আমি একা নিজে কী করব, সেও আমার দ্বারা হয় না। তো পারলে কিছু ওই গানের লিপসিং করে রিলস বানায়, সেগুলো একটু করার চেষ্টা করি, তো তাতেও সেরকম ভিউজ হয় না, কিছুতেই ভিউজ হচ্ছে না, রিলসে ভিউজ হচ্ছে না, যে ভিডিও ছাড়ছি তাতে ভিউজ হচ্ছে না, তোমার যে লাইভ করছি তাতে ভিউজ হচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না। তো যাই হোক, আজকে লাইভটা করে সত্যিই মনটা খারাপ হয়ে গেল। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাপোর্ট করে দাও, সাবস্ক্রাইব করে দাও, তোমাদের সাপোর্টটা আমার প্রয়োজন। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।